নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আর আজকেও আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এখন আমি আছি আমাদের উপরের রুমে। আর এখন তো বর্ষার সিজন চলছে, তাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তাই ভাবছি আজকে পিঠে পুলি বানাবো। আর পিঠে পুলি বানানোর জন্য চাল গুঁড়োর তো প্রয়োজন। আর আমাদের বাড়িতেই শিলনোড়াতেই কেমন করে চাল গুঁড়ো করি, চলো তোমাদের দেখাই। আর এই যে আমি আর মা চলে এসেছি চাল গুঁড়ো করার জন্য। আর এইভাবে অল্প অল্প করে সামনের দিকে ঠেলে দিতে হবে আর গুঁড়ো করে নিতে হবে। আর এই ঘরে বানানো গুঁড়ি দিয়ে পিঠে বানালে খুব টেস্টি হয় খেতে। এইভাবে সবগুলো গুঁড়ো করে নেব আর সন্ধেবেলা চলে যাব রান্নাঘরে, আপনাদের সঙ্গে তখন দেখা হবে। আর এই যে সন্ধে হয়ে গেছে, আর এই যে উনুন জ্বালানো হয়ে গেছে। এখন চালের গুঁড়িটা হালকা করে ভেজে নেব। এতে একটু লবণ দিয়ে ভেজে নিতে হবে। আর ভেজে নিলে চালের গুঁড়িটা মাখাতে ভালো হবে। এখন চালের গুঁড়িটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আবারও কড়াই চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি নারকেল কুড়া। এইবারে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আর আমাদের একটু বেশি পরিমাণে মিষ্টি খাওয়া হয়, তার জন্য একটু চিনির পরিমাণটা বেশি দিয়ে দিলাম। আর এটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না। এইভাবে নেড়ে নেড়ে নারকেলের পুরটা বানিয়ে নিতে হবে। আর এতে দিয়ে দেব অল্প পরিমাণে আদা বাটা। আদা বাটা দিলে নারকেলের পুরটার টেস্টটা খুব ভালো হয়, একটা গন্ধ আসে। এইভাবে নেড়ে নেড়ে পুরটা রেডি করে নেব। আর পুরটা তো বানানো হয়ে গেছে, এখন এই চালের গুঁড়িকে মেখে নেব। অল্প অল্প পরিমাণ করে গরম জল দিয়ে দিতে হবে আর এরকম নেড়ে নেড়ে মেখে নিতে হবে। আর যেহেতু গরম জল, হাত দিয়ে মাখানো যাবে না, খুন্তি দিয়ে মাখিয়ে নিতে হবে। এই যে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে মাখিয়ে নিলাম। আর বাইরে মুষলধারায় বৃষ্টি নেমে গেছে। এই যে খুন্তি দিয়ে দিয়ে মাখছিলাম, হচ্ছিল না। এবারে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে। খুব একটা শক্ত করলে হবে না, একটু নরম নরম করে মাখাতে হবে। হাতে একটু একটু গরম লাগছে। এইভাবে করে মেখে নিতে হবে। আর এখন আমার মাখা হয়ে গেছে। থাসাটা খুব নরম করে থেসে নিয়েছি। আর এই যে এইভাবে লেচি কেটে ছোট ছোট বাটির মতো তৈরি করে এর মধ্যে পুর ভরে দিতে হবে। এই যে পুর ভরে দিলাম। এবারে মুখটা চেপে চেপে নিতে হবে যাতে না খুলে যায়। দিয়ে একটা ডিজাইন করে দিলাম। এইভাবে সব কটা বানিয়ে নিতে হবে। বানাতে একটু বেশি সময় লাগে। আর এই যে মা এ পাশে বানাচ্ছে গুলগুলি, কেননা আমাদের বাবাই বলেছে গুলগুলি খাবে, তার জন্য অল্প কটা গুলগুলি বানানো হচ্ছে। আমি একা এই যে পুর পিঠা বানাচ্ছি আর ওদিকে মা একা গুলগুলি বানাচ্ছে, কেননা দুজনে একটাতে দিয়ে লেগে গেলে সময় লেগে যাবে অনেকক্ষণ। আমি বানাতে বানাতে মার ওটা ভাজা হয়ে যাবে। আর পুরটা আমি বেশি পরিমাণে ভরে ভরে দিচ্ছি, ভরে ভরে দিলে খেতে ভালো লাগবে। আর এইভাবে বানাতে আমার অনেক সময় লেগে গেছে। এটা কম সময়, ওটা দেখাইতে হবে না, সেটা দেখিয়ে দেবে। একা একা বানাচ্ছি, সময় তো লাগবে, কিছু করার নেই। সে আবারও নিয়েছি, আবার পুরো ভরে দিচ্ছি।
আর এই যে দেখুন এইভাবে বানিয়ে নিতে হবে। দেখতে বেশ লাগছে। আর এই যে এইভাবে আমি সবকটা বানিয়ে নিয়েছি। আর এখন ভাপাতে দিয়ে দিতে হবে। দেখুন এক থালা বানিয়েছি আমি। আর এই যে মারও গুলগুলি বানানো হয়ে গেছে আর বাটিয়ে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর এই যে আমি একে একে ফুটো করা জামে দিয়ে দিচ্ছি ভাপানোর জন্য। আর সব একসাথে দেব না, সব একসাথে দিলে সব ভেঙে ভুঙে যাবে, তাই আমি দুবারে ভাপাবো। এই যে দিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে। আর এই যে দেখুন ভাপানো হয়ে গেছে, এখন নামানো হয়ে গেছে। আর খুব সুন্দর লাগছে, একদম গরম গরম ধোঁয়া উঠে যাচ্ছে উপর থেকে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, খুব টেস্টি লাগবে খেতে। দেখুন ধোঁয়া উঠে যাচ্ছে একদম। আর আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটি আমি এখানেই বন্ধ করছি। নমস্কার।